نحمده ونصلي على رسوله الكريم أما بعد কোটা বৈষম্যের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন তারিখ 1 আগস্ট 2024 বৃহস্পতিবার বিকাল 4টা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের দেশের বর্তমান অবস্থা কতটা নাজুক এবং কতটা সংকটময় তা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। পরিস্থিতির জটিলতা ও ভয়াবহতা বিবেচনা করে একটি নিবন্ধিত প্রাচীনতম রাজনৈতিক দল হিসেবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এতে অংশগ্রহণ করার জন্য আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি জাতির এই সংকটকালে আমাদের বক্তব্য আপনাদের বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রচার করে স্বীয় পেশাগত দায়িত্ব ও কর্তব্য আন্তরিকতার সাথে পালন করবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, পুরো জুলাই মাস জুড়ে, বিশেষ করে গতকাল পর্যন্ত শেষ 2 সপ্তাহে গোটা দেশেই কার্যত এক প্রকার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছিল, যা আমরা কেউ কল্পনাও করিনি। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলো? কেনই বা হতাহতের এই এত মর্মান্তিক দৃশ্য জাতিকে দেখতে হলো? ছাত্র জনতা তো আহামরি এমন কোন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামেননি যা পূরণ করতে এতগুলো প্রাণ কেড়ে নিতে হবে, এত অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য পঙ্গুত্বের দিকে ঠেলে দিতে হবে। আমরা আজ আপনাদের মাধ্যমে নির্দ্বিধায় কথা বলতে চাই যে প্রিয় শিক্ষার্থীদের ন্যায়সম্মত ও শান্তিপূর্ণ আন্দোলনকে আজকের এই জটিল পর্যায়ে আনার জন্য সরকারই দায়ী। কারণ শুরু থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উস্কানিমূলক বক্তব্য প্রদান, সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতা কর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে লেলিয়ে দেওয়া এবং সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমনকি নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সরকারের দাম্ভিকতা ও একগুঁয়েমির ফলে আন্দোলনটা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে হতাহতের সংখ্যা হু হু করে প্রতিনিয়তই বৃদ্ধি পেতে থাকে। স্বাভাবিক কারণে সরকার এসবের দায় কোনোভাবেই এড়াতে পারে না। শিক্ষার্থী ও সাধারণ মানুষ মিলে সরকারি হিসেবে 2 শতাধিক প্রাণ ঝরে যাওয়া, হাজার হাজার আহত হওয়া এবং রাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হওয়ার এই বিষয়গুলোকে আগাম মাথায় এনে সরকার চাইলে আন্দোলনটাকে অঙ্কুরেই শেষ করতে পারত। আমরা মনে করি সরকার তার একরোখা মনোভাব থেকেই এটা করেনি বা করার আন্তরিকতা দেখায়নি। ফলে যা হওয়ার তাই হয়েছে এবং এখনো হচ্ছে। জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এ পর্যন্ত আমাদের যে সকল ভাই ও বোন এই আন্দোলনে শহীদ হয়েছে, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। অতঃপর আমরা আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, মহান মুক্তিযুদ্ধের মূল কথা হচ্ছে সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার পাওয়ার অধিকার। এ আলোকে দেশের যে কোনো মানুষের ন্যায়সঙ্গত আন্দোলন করা মহান মুক্তিযুদ্ধেরই চেতনা এবং তার সাংবিধানিক অধিকারও বটে। সুতরাং সংবেদনশীল না হয়ে এরকম কোন আন্দোলনকে বল প্রয়োগ করে নির্মমতার সঙ্গে গুলি চালিয়ে দমন করা সরকারের অসাংবিধানিক আচরণ। সঙ্গত কারণে নির্বিচারে গণহত্যা চালানোর নিন্দা জানানোর ভাষা আমরা আজ
হারিয়ে ফেলেছি। এমনিতেই দীর্ঘদিন ধরে চলে আসা সীমাহীন বৈষম্য, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি এবং ভোটাধিকার হরণ সহ অগণিত কারণে মানুষ রাগে ক্ষোভে ফুঁসছিল। তার উপর যৌক্তিক দাবিতে আন্দোলনরত শত শত শিক্ষার্থী ও সাধারণ জনগণকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করার নিষ্ঠুরতা দেখে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই তারা এই গণহত্যার দায়ে সরকারের পদত্যাগ চাইছে। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে টানা কয়েকদিন নেট বন্ধ করে দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আমরা আরো লক্ষ্য করেছি যে সরকারের নির্মম গণহত্যা থেকে শিশুরা পর্যন্ত রেহাই পায়নি সবজি বিক্রেতাও। গ্রেফতার আতঙ্কে আজ কয়েকদিন যাবৎ মানুষ বাসা বাড়িতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ইতিমধ্যে গণগ্রেফতার চালিয়ে হাজার হাজার মানুষকে জেলে প্রেরণ করা হয়েছে। মাসরুর নামক এক নিখোঁজ শিক্ষার্থীর পরিবার সংবাদ সম্মেলন করতে আসলে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। আন্দোলনের সমন্বয়কদেরকে নিরাপত্তার কথা বলে তুলে নিয়ে নির্যাতন করার অনেক অভিযোগ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। রিমান্ডের নামে আটক ব্যক্তিদেরকে নিষ্ঠুরভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। অবিলম্বে সরকারকে সকল অন্যায় আচরণ বন্ধ করতে হবে এবং জনসাধারণের ক্ষোভ ও কষ্টের ভাষা বুঝে জুলুম অত্যাচার বন্ধ করে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আমরা মনে করি এটাই কার্যকর রাজনৈতিক সমাধান। প্রিয় সাংবাদিক ভাইরা, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের দলের তৎকালীন নেতৃবৃন্দ যেমনি ভাবে হানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মুক্তিকামী জনতার পাশে ছিলেন, আমরাও আজ তাদের পথ অনুসরণ করে জাতির এই ক্রান্তিকালে অধিকার আদায়ের আন্দোলনকারীদের পাশে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। একই সাথে আমরা এটাও স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না। অতএব রাষ্ট্রের যে সকল ভবন ও স্থাপনার ক্ষতি সাধন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং শতভাগ নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি করি। পরিশেষে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মুহূর্তে গভীর এক সংকটে নিপতিত। দেশের সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থী সমাজ, অভিভাবক বৃন্দ ও শিক্ষক বৃন্দ ভীষণ রকম উদ্বিগ্ন। অর্থনীতির বেহাল দশা তো আছেই, বহির্বিশ্বে গণমাধ্যমগুলোতে এই গণহত্যার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। একটি রাজনৈতিক দল হিসেবে আমরা মনে করি বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার হলে আজ এরকম জটিল পরিস্থিতি উদ্ভব হতো না। আর তাই দৃশ্যমান ও বিরাজমান সংকট থেকে মুক্তি পেতে আমরা সরকারকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে পদত্যাগ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল 2রা জুলাই শুক্রবার দেশব্যাপী দলের আগামীকাল 2রা আগস্ট শুক্রবার দেশব্যাপী দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বসাধারণের কাছে দোয়া করা, জেলায় জেলায় সংহতি সমাবেশের আয়োজন করা এবং সাধ্যমতো আহতদের খোঁজ খবর, সেবা যত্ন ইত্যাদি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকার তৌফিক দিন। আমিন। সালামান্তে মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মহাসচিব জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। আমরা একটু কারেকশন করছি, আমরা আগামীকালকে দোয়া মাহফিল, সংহতি মাহফিল আমরা অফিসে আমাদের দলীয় কার্যালয়ে ইনশাআল্লাহ বিকেল 4টায় আমরা ইনশাআল্লাহ আয়োজন করব। ধন্যবাদ আপনাদের সবাই। 2রা জুলাই জায়গায় 2রা আগস্ট হবে। আমরা এই মনাকাঙ্ক্ষিত ভুলের জন্য কর্মসূচি ঘোষণা করবেন বা আন্দোলনের
আমরা আপাতত এতটুকুর মধ্যে কালকে যদি আরেকটা যে কিছুক্ষণ আগে সরাসরি এতে প্রকাশ করেছে জামাত ইসলামী বিষয়ে এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? বক্তব্য যে আমরা কেন দেশের যে কোনো বিবেকবান মানুষ এই প্রশ্ন করে এই স্বাভাবিক যে এই মুহূর্তে কেন নম্বর 1 নম্বর 2 এখন যাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে তাদের সঙ্গে যারা নিষিদ্ধ করছেন তারা তো একটা সময় কেয়ারটেকার গভর্নমেন্ট তথা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে এক টেবিলে বসেছে, একসঙ্গে আন্দোলন করেছে এবং একসাথে নির্বাচন করেছে। এই প্রশ্নগুলো মেলালে বিষয়টা সামনে ফুটে উঠবে। ধন্যবাদ। আজকে পুরে সংবাদ সম্মেলনে বলছেন বাইরে থেকে ঢুকে আসে পুলিশ এটা আমরা বলি নির্জলা মিথ্যাচার, কারণ অসংখ্য ভিডিও ফুটেজ আছে জাতির কাছে, এগুলো সংরক্ষিত আছে, বাহিরের গণমাধ্যমগুলোর কাছে এগুলো পৌঁছে গেছে। দেশের মানুষ এতটা বোকা নয় এই সমস্ত মিথ্যাচারে তারা কান দেবে, আমরাও তাই মনে করি। বলা যায় তাহলে ওনারা উপর থেকে এই হিন্দুগুলিকে সংগ্রহ করেছেন কিনা এই তো আমরা প্রমাণিত আরেকটা বিষয় আপনারা দেখছেন আছে যে রংপুরে হত্যার ব্যাপারে আবু সাইদের ব্যাপারে যে গুলি করছে পুলিশের যে এখানে একজনের দেখা যাচ্ছে 16 বছরের বাচ্চাকে দিয়ে দেখাইছে এটার বিষয়টা আপনারা আমরা একটু আগে বলেছি এগুলো বিকৃতি সাধন এবং আমি মনে করি জাতিকে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে এবং দোষটাকে আড়াল করবার অপপ্রয়াস চালানো হচ্ছে। চ্যানেল আই পিছন থেকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ।